হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোজ ইসলাম, ব্যাকডোর পক্ষ থেকে। আজ থেকে আমরা নতুন একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করেছি, সেটা হচ্ছে রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 ভার্সনে। অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল করেছিলাম রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 7 এর, যেটাকে আমরা 7 সিরিজকে বলতে পারি। অর্থাৎ আজ থেকে শুরু করবো রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 এর উপরে। অলরেডি রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 বিটা ভার্সন অলরেডি রিলিজ করে দিয়েছে, যে রিলিজ থেকে আপনি আইএসওটা ডাউনলোড করে আপনি ইনস্টলেশন করে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো আজকে আমরা দেখাবো যে রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 ইনস্টল করার মাধ্যমে, অর্থাৎ আমরা একটা ভার্চুয়াল ইনস্টল করব এবং এই ইনস্টলেশন প্রক্রিয়াটা আমরা জেনে নেব। দ্যাটস হচ্ছে আপনার ভার্চুয়ালে কিভাবে রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 ইনস্টলেশন করবেন। তবে এখানে একটা সিস্টেম রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আসলে 7 এর সাথে 8 এর কি সিস্টেম রিকোয়ারমেন্ট বা কি চেঞ্জটা আসছে। অবশ্যই আপনার 8 এর সাথে এবং 7 এর সাথে বিশাল একটা চেঞ্জ আসছে। রিলিজ নোট থেকে দেখেছি যে সেখানে 1000 অফ এবং ডজন অফ ফিচার আপনার চেঞ্জ আসছে। তো এই ফিচারগুলো চেঞ্জের মধ্যে মোস্ট অফ দ্য কিছু ফিচার বলি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেলে কিছু চেঞ্জ আসছে। দেন হচ্ছে সিস্টেম মেমোরির উপর চেঞ্জ। যেমন রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 7 এ ছিল আপনার 64 টিবি আপনি কি সিস্টেম আপগ্রেডেশন করতে পারতেন, বাট এইটা এসে কি হলো 4 পিবি। দ্যাটস মিন হচ্ছে 1024 টিবিতে হালকা 1 পিবি, সেখানে আপনি 4 পিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। অর্থাৎ সিস্টেম মেমোরি এখানে একটা আপগ্রেডেশনের একটা সিস্টেম আছে। তারপর নেটওয়ার্কে কিছু সিস্টেম চেঞ্জ এনেছে, অর্থাৎ এবং আপনি ক্লাউড ফ্যাসিলিটি পাচ্ছেন। এই ফ্যাসিলিটিগুলো ছাড়াও আরো অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 আপনি পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা দেখবো আজকে কিভাবে আমরা রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 বিটা ভার্সনটা আমরা ভার্চুয়ালি ইনস্টল করতে পারি। আর আজকে ভার্চুয়ালি ইনস্টল করবো ভার্চুয়াল বক্সে, অর্থাৎ ওরাকল ভার্চুয়াল বক্সের মধ্যে। আপনি যদি আইএসওটা ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই আপনি রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স এর ওয়েবসাইট থেকে আপনার আইএসওটা ডাউনলোড করে নেবেন এবং একটা ভার্চুয়ালে করার জন্য আপনি একটা ইমুলেটর ইনস্টল করে নেবেন অবশ্যই। তো অলরেডি আমার ইমুলেটর ইনস্টল করা হয়েছে এবং আইএসও যে ফাইলটা সেটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এখন আমরা প্রথমে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, তার মধ্যে হচ্ছে আমার আইএসও ফাইলটা ইনপুট করে দিয়ে আমরা ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখব। তো এই হচ্ছে আমার ওরাকল ভার্চুয়াল বক্স। এখন আমরা একটা নতুন মেশিন ক্রিয়েট করব, সেক্ষেত্রে অবশ্যই নিউতে যাব। নিউতে গিয়ে এখানে আমি লিখবো যে রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স। দেখেন রেড হ্যাট লেখার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, রেড হ্যাট লিনাক্স 8। এখান থেকে এসে আমি রেড হ্যাটে যেটা আছে 64 বিট এটা ঠিকই রাখবো, তখন লিনাক্সে থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নেই। দেন হচ্ছে নেক্সট আসার পরে এখানে হচ্ছে আপনার মেমোরি, জাস্ট আপনি মেমোরি কত দিতে যাচ্ছেন। আমরা 7 এ দেখা গেছে 2 জিবি দিয়ে রান করেছি, বাট এখানেও আপনি 2 জিবি দিয়ে রান করতে পারবেন, কারণ এখনো সিস্টেম রিকোয়ার্ড সেরকম করে ইমপ্রুভ করেনি। অর্থাৎ বিটা ভার্সন রিলিজ হয়েছে, আমরা যে 7 এর যে রকম রিকোয়ারমেন্ট ছিল, দ্যাটস হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট, সেম রিকোয়ারমেন্টে দিলেও আপনি ইনস্টলেশন করতে পারবেন। সেখানে আমার এখানে আছে 1024 MB। আমি এখানে আমার মেমোরিটা বাড়িয়ে নিব। আমার ফিজিক্যাল মেমোরি যাবে 8 জিবি, আমি সেখানে 4 জিবি নিতে পারি। দেন হচ্ছে নেক্সট, এখানে অ্যাজ ইট ইজ যেমন আছে সেমনি থাকবে। দেন হচ্ছে ভিডিআই, আমি এখানে হার্ড ডিস্ক ফাইল টাইপটা আমি চেঞ্জ করছি না, অ্যাজ ইট ইজ থাকবে, ডাইনামিকলি থাকবে। ফাইল লোকেশন অ্যান্ড সাইজ, ফাইল লোকেশন অ্যান্ড সাইজ হচ্ছে আপনি ফাইলটা কোথায় রাখবেন এবং কত জিবি আপনি টোটাল জায়গা নেবেন। আমি 30 জিবি নিচ্ছি, যেহেতু আমার সি ড্রাইভের জায়গা ফাঁকা আছে, আমি 30 জিবি নিলে হবে। দেন হচ্ছে ফাইল লোকেশন আমি সি ড্রাইভে রাখছি, আমি কোনো ড্রাইভ চেঞ্জ করছি না। দেন হচ্ছে ক্রিয়েট। তো ইনস্টলেশন পূর্বে আমরা বলেছিলাম যে আপনার একটা ইমুলেটর লাগবে, দেন হচ্ছে একটা আইএসও ফাইল লাগবে। যে এই আইএসও ফাইলটা অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি, সেই আইএসও ফাইলটাই আমরা এখানে জাস্ট বলে দিব যে কোথা থেকে আইএসও ফাইলটা আপগ্রেড হবে। রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স যে মেশিনটা ক্রিয়েট করেছে সেখান থেকে আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে আমরা স্টোরেজে আসবো, স্টোরেজে এসে এমটিতে ক্লিক করব। দেন হচ্ছে আমার যে অপটিক্যাল ডিস্কটা রেখেছে সেটা জাস্ট আইএসও ফাইলটা সেটা এখান থেকে বলে দিতে হবে। এখানে এসে আমি কোথায় রেখেছি এটা আমরা বলে দিব। দেখেন অলরেডি আমরা ডাউনলোড করেছি রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 বিটা ভার্সন। এটা আমি জাস্ট অ্যাটাচ করে দিব, অ্যাটাচ করে দিয়ে ওকে। এখন আমি আমার পাওয়ারটা স্টার্ট বাটনটা ক্লিক করব। দেখেন এখানে আমার শো করছে রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 ইনস্টলেশন, রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8 আর টেস্ট। আমি টেস্ট মোডে আসবো না, প্রথমেটা যাব, যেটা ইনস্টলেশন রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8, জাস্ট ইন্টার। অলরেডি আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো ইনস্টলেশন শেষ হতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন। দেখেন অলরেডি আমার একটা পেজ চলে আসছে, ওয়েলকাম টু রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 8। এখানে কিন্তু লেখা আছে প্রি রিলিজ এবং টেস্টিং। এখানে এসে জাস্ট ইংলিশে থাকবে, দেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আপনাকে একটা মেসেজ শো করছে, প্রি রিলিজ সফটওয়্যার দিস ইজ আনস্টেবল। অর্থাৎ রেড হ্যাট আন্ডারবাস এখনো কিন্তু কি স্টেবল ভার্সনটা রিলিজ করেনি, দ্যাটস হচ্ছে এটা আনস্টেবল ভার্সন। এই জন্য এই মেসেজটা আপনাকে শো করছে। যে এখানে সে আই ওয়ান্ট টু প্রসেস। দেখেন এই পেজটা আছে, এই পেজটা এবং রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 7 ইনস্টলেশন পেজটা, এটার মধ্যে একটু পার্থক্য আছে। দ্যাটস মিন হচ্ছে দেখেন এখানে একটা কি সিস্টেম পারপোজ, এখানে একটা নতুন একটা অপশন আছে, বাট আমার রেড হ্যাট আন্ডারবাস লিনাক্স 7 এ কিন্তু কি আমার এই অপশনটা
ছিল না। তো এখানে অ্যাজ ইট ইজ যেমন থাকবে তার ইনস্ট্রাকশন ডেস্টিনেশন এসে জাস্ট আমার যে হার্ড ডিস্ক আছে এটাকে আমি বলে দিব, এবং এখানে আমরা ম্যানুয়ালি কনফিগারেশন করছি না, অটোমেটিক্যালি দিব। দ্যাটস মিন হচ্ছে নেক্সট অটোমেটিক্যালি এটা এই সিস্টেমটাকে ডিভাইডেড করে নেবে। বাট ম্যানুয়ালি কিন্তু আমরা দেখেছি যে কিভাবে আমরা কত জিবি কোনটাকে কত জায়গা দিব, এটা আমরা ম্যানুয়ালি করে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছি। আপনি ইচ্ছা করলে আপনি এখানে ম্যানুয়ালি করে নিতে পারেন। এখানে সে জাস্ট ডান করে দিবেন। দেন হচ্ছে কেডামসটা আপনি এনাবল রাখলে এনাবল রাখবেন। আর সফটওয়্যার সিলেকশন এখানে এসে দেখেন এখানে সে মিনিমাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা মিনিমাল ইনস্ট্রাকশন দেবো না, এখান থেকে এসে দেবো ওয়ার্কস্টেশন হচ্ছে আমার ডেস্কটপ অর্থাৎ গুয়াই মুডটা আমরা সহ ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি। বাট আপনি এখান থেকে কি করতে পারেন, শুধু মিনিমাল সার্ভারটা ইনস্ট্রাকশন করতে পারেন। আর এর সাথে যদি আপনি কিছু অ্যাডভান্স নিতে চান, দেখেন অ্যাডভান্স ফর সিলেক্টিং এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আপনি কি অ্যাডভান্স পাবেন এখানে কিন্তু দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এই অ্যাডভান্সগুলো নিতে পারেন। তারপরে চলকে আপনি ডাউন করে দিবেন। ডাউন করে দেওয়ার পরে এখান থেকে আপনি সিকিউরিটি পলিসিটাও চেঞ্জ করে দিতে পারেন। দেন নেটওয়ার্কটা আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে আপনার নেটওয়ার্কটাও বলে দিতে পারেন। আমরা এখন এখান থেকে নেটওয়ার্ক কনফিগারেশন করবো না, নেটওয়ার্কের সময় করবো আমরা ইনস্টলেশন করার পরে। টাইম অ্যান্ড ডেট থেকে এসে আমরা বাংলাদেশ করে দিব। দ্যাটস মিন হচ্ছে এই যে কোনটা আছে এখানে এসে ক্লিক করলে আপনার বাংলাদেশ হয়ে যাবে। দ্যাটস মিন এশিয়া ঢাকা হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ এটা আমার বাংলাদেশের জন্য। তারপর হচ্ছে ডান। তো এখন আমরা সিস্টেম পারপাসে দেখবো। সিস্টেম পারপাসে এসে দেখেন এখানে একটা অপশন আছে, প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে রোলের, তারপর আছে রেড হ্যাট সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, দেন হচ্ছে ইউজেস। অর্থাৎ রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 8 এই ফিচারটা দেওয়ার মানে হচ্ছে আপনি কোন লেভেলে কি লেভেলে এবং কোন ধরনের লাইসেন্সটি আপনি ব্যবহার করছেন, যেটা আপনার রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 7 এ ছিল না। সেখানে জাস্ট একটা সাবস্ক্রিপশন অপশন ছিল, যেটা আপনি সাবস্ক্রিপশন করার মাধ্যমে আপনি অ্যাক্টিভেটেড হতেন। তো এখানে এই সিস্টেম দেওয়ার মানে হচ্ছে আপনি কি লেভেলে কিভাবে আপনি ফিচারটা অ্যাক্সেস করছেন সেটা এখানে আগে রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স কিন্তু কি জেনে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখানে দেখেন প্রথম রোল, অর্থাৎ আমরা যেহেতু এখানে দেওয়া আছে যে প্রি রিলিজ অথবা টেস্টিং পারপোজ, এক্ষেত্রে আপনি কি নিয়ে আপনি অ্যাক্সেস করছেন এখানে কিন্তু কি আগেই কিন্তু বলে দিচ্ছে যে প্রি রিলিজ, অর্থাৎ এটা কিন্তু এখনো কি স্টেবল ভার্সন না। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা নেব সেটা হচ্ছে রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স ওয়ার্কস্টেশনটা নিব। আমরা যেহেতু প্রিভিয়াস আগে সিলেক্ট করেছিলাম ওয়ার্কস্টেশনটা, ওকে। আর এখান থেকে আমরা নিব রেড হ্যাট সার্ভিস এগ্রিমেন্ট, আমরা কোনটা নিচ্ছি স্ট্যান্ডার্ডটা নিব, কারণ আমরা প্রিমিয়াম আমাদের যেহেতু কোনো সাবস্ক্রিপশন নাই, অর্থাৎ এখনো স্টেবল ভার্সনে কোনো সাবস্ক্রিপশন দেয়নি, এক্ষেত্রে আমরা এখনো নিচ্ছি না, জাস্ট আমরা স্ট্যান্ডার্ডটা নিব। আর ইউজেস পারপোজ এটা হচ্ছে আমরা ডেভেলপমেন্ট অর্থাৎ টেস্টিং পারপোজ আমরা ইউজ করব, কারণ এখন এটা কিন্তু কি প্রোডাকশন লেভেলে দেওয়ার জন্য স্টেবল ভার্সন এখনো রিলিজ হয়নি। সেক্ষেত্রে আমরা প্রোডাকশন বা ডিজাস্টার এই দুইটাতে কোনোটাই নিচ্ছি না। অর্থাৎ আমরা এখানে রেড হ্যাট ওয়ার্কস্টেশন, দেন চলকা স্ট্যান্ডার্ড, তারপর চলকা ডেভেলপমেন্ট অর্থাৎ টেস্টিং, এই তিনটা ওকে করে দিয়ে দেন আমরা ডান করে দিব। ডান করে দেবে যেহেতু আমরা সবগুলো সেটিং ওকে, দেন আমরা কি বিগান ইনস্টলেশন। তো ইনস্টলেশন হতে কিছুটা সময় লাগবে। আর তার আগে আমরা ইউজার সেটিং এর পারপাসটা কাজ শেষ করে নেই। সেটা হচ্ছে রুট ইউজারে আমি কি পাসওয়ার্ড দিব। সাপোজ আমি এটা রেড হ্যাটই রাখবো, রেড হ্যাট এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে উইক, তারপর আমরা এটা রাখবো। আর অবশ্যই আপনি যদি প্রোডাকশন লেভেলে কাজ করেন সেক্ষেত্রে আপনার সিকিউরিটি পারপাসে অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়, বাট আমরা জাস্ট এটা টেস্টিং পারপাস আমরা দিয়েছি, অর্থাৎ আমরা এখন প্র্যাকটিস লেভেল করবো, এই জন্য আমরা সহজে একটা পাসওয়ার্ড দিয়েছি। ডান। আর ডানে দুইবার ক্লিক করতে হয়। দেন ক্রিয়েট ইউজার, আপনি যদি নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আর যদি আপনি রুট পাসওয়ার্ড রুট ইউজার দিয়ে অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে না। বাট আমি একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। আমি একটা ইউজারের নাম দিচ্ছি এমডি মোনারুল ইসলাম, অর্থাৎ আমি আমার নামটা দিচ্ছি। আর ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ডটা কি দেবো, পাসওয়ার্ড আমি অ্যাডমিনই রাখছি, অ্যাডমিন। দেন হচ্ছে ডান। আর এখানে পাসওয়ার্ডের যে ইউজারটা হবে, এখানে যে ইউজারটা হবে সেই ইউজারের কি রোল হবে আপনি এটা বলে দিতে পারেন। আর এখানে একটা জিনিস দেখেন, কিপ ইউর ইউজার নেম শর্টার দেন 32 বিট ক্যারেক্টার্স, অর্থাৎ 32 ক্যারেক্টার নিচে হতে হবে ইউজার নেমটা, হ্যাঁ। আর কোনো স্পেস দেওয়া যাবে না, আবার নট ইউজ স্পেস। দেন সরকার ডান। আর আপনি অ্যাডভান্স লেভেলেও দেখে নিতে পারেন। আর অ্যাডভান্স লেভেলে কি কি আছে দেখেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স ইউজার কনফিগারেশন কোথায় যাবে, হোমের এগেইনস্টে হোম/অ্যাডমিন, এখান থেকে আপনি দেখে দিতে পারেন। আমরা অ্যাডভান্স লেভেলে কিছুই করবো না, জাস্ট অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকম করে দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিব, দেন চোখটা ডান করে দিব। ফ্রি ট্রানজাকশন ফর ইনস্টলেশন সোর্স, অলরেডি আমার কাজ চলছে। আর ইনস্টলেশন শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। অলরেডি আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা পিসিকে রিস্টার্ট দিব। দেখেন নিচে একটা মেসেজ শো করছে, রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স ইজ নাও সাকসেসফুলি ইনস্টলড এন্ড রেডি ফর ইউ টু ইউজ। তারপর হচ্ছে গো এহেড এন্ড রিবুট, গো টু স্টার্ট ইউজিং ইট। এখন জাস্ট আমরা রিবুট করব। রিবুট দেওয়ার পরে আমার পিসির কনফিগারেশনটা এরকম আসবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আসার পর আপনি পাওয়ারটা ফুল বন্ধ করে দিবেন, অর্থাৎ এখানে ক্রসে ক্লিক করে এই যে পাওয়ার অফ সুইচ এখানে ওকে করে দিবেন। পাওয়ার বন্ধ করে দেওয়ার পরে আপনি মেশিনটা সেটিং এ আসবেন। সেটিং এ এসে আপনি সিস্টেম আসবেন। সিস্টেমে এসে এই যে অপটিক্যাল ড্রাইভটা আছে অর্থাৎ হার্ড ডিস্কটা আছে, এই হার্ড ডিস্কটাকে সবার প্রথমে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে জাস্ট ওকে, দেন হচ্ছে আবার স্টার্ট। এখানে কিছু ডিটেক্টেড মেসেজ থাকবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এখানে দেখেন রিস্টার্ট হওয়ার পরে আমার এখানে লাইসেন্স এগ্রিমেন্টের একটা অপশন আসছে, লাইসেন্স নট অ্যাকসেপ্ট, এটা আমরা অ্যাকসেপ্ট করে দিব। ক্লিক করার পরে চেক মার্কটা
ওকে করে দিয়ে ডান করে দিব। এখন ডান পাশে দেখেন এখানে ফিনিশ কনফিগারেশন, আর আপনি এখানে কোড করতে চাইলে কোড করতে পারে, বাট আমরা কি করব ফিনিশ কনফিগারেশন। এখন পিসিটা রিস্টার্ট হবে। পিসি রিস্টার্ট হওয়ার পরে আমার যে ইউজার নেমটা ছিল অর্থাৎ আমরা ক্রিয়েট করেছিলাম সেই ইউজার নেমটা চলে আসছে অটোমেটিকলি। এখানে জাস্ট আমরা পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাডমিন, দেন সাইন ইন। আর ডিসপ্লেটা ফুল করে নেই, ভিউসে ফুল স্ক্রিন। ওকে, রিস্টার্ট হওয়ার পরে আমার এখানে ভাষা সিলেকশনের একটা অপশন আসবে, এখান থেকে আপনি যে ভাষাটা দিতেছেন সেটা দিবেন। আমি দিব ইংলিশ, ইংলিশ দিয়ে তারপর নেক্সট, দেন হচ্ছে নেক্সট, অর্থাৎ ইংলিশ ইউএসসি থাকবে যেটা চেকমার্ক আছে, দেন হচ্ছে নেক্সট। আর এখানে হচ্ছে লোকেশন আপনি দিতে চাচ্ছেন কিনা, আমি লোকেশনটা দরকার নাই, অফ করে দিব। নেক্সট, এটা স্কিপ করে যাব। এই সার্ভিসগুলো এখন আমি কানেক্টেড অনলাইন অ্যাকাউন্ট, আমরা কোনো অ্যাকাউন্টের সাথে এখন আমি কানেক্টেড হতে চাচ্ছি না। দেন হচ্ছে স্কিপ স্টার্ট এন্ড ইট রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স। তো এটা হচ্ছে রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স এর ডেস্কটপ। দেখেন এখানে একটা আপনার সুন্দর একটা ডিসপ্লে আছে, তো অনেকের কাছে এটা ঢিউডিও মনে হবে, সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখেন দুটো আছে, একটা হচ্ছে এটা, একটা লক স্ক্রিনের এটা। আপনি সাপোজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এটা ব্যাকগ্রাউন্ড এখানে অন্যান্য আছে, আমি আমার এটা দিচ্ছি, এটাও দিতে পারেন অথবা আপনি এটাও দিতে পারেন, এটা কিন্তু সুন্দর। আর রেড হ্যাট লিনাক্স 8 এর যে বিটাটা এটা কিন্তু এখানে শো করছে, আপনি এটা দিচ্ছি দিয়ে সিলেক্ট। এখন যদি আমরা ডিসপ্লেতে যাই দেখেন রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 8। আর আপনি এখানে 7 আমার ডেস্কটপে আইকনগুলো দেখা যেত, বাট এখানে আমার নেই, এটাতে আছে হচ্ছে এই দেখেন উপরে অ্যাক্টিভিটিসে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার এখানে আইকনগুলো চলে আসবে। দেখেন উবুন্তুর একটা ফ্লেভার কিন্তু এখানে আছে। উবুন্তু কি এরকম কিন্তু এরকম একটা ট্যাব থাকে যেখান থেকে আমরা উবুন্তুতে অ্যাক্টিভিটি সিলেক্ট করি, বাট এখানে দেখেন রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স এর এই ফ্লেভারটা কিন্তু কি এখানে নতুন একটা ফ্লেভার দিয়ে দিয়েছে। আর এখান থেকে শো অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন। আবার এখানে ক্লিক করলে, অর্থাৎ এটা উবুন্তুর মতো বলতে পারেন, অথবা আবার আপনার যদি ম্যাকের মতো বলেন, ম্যাকে কিন্তু কি এটা থাকে ওর নিচে, বাট এটা কিন্তু আমার সাইটে আছে। এখান থেকে আপনার ইন্টারনেট ইউজ করতে চাইলে ইন্টারনেট, আর পাওয়ার অ্যাজ ইট ইজ সেম আগের মতোই আছে, এখানে উপরে দেওয়া আছে। এখানে আপনার মজিলাতে গিয়ে দেখতে পারেন মজিলার ভার্সন কত দেওয়া আছে। তারপর আমার টার্মিনালটা ওপেন করে দেখতে পারি, এখানে আমার টার্মিনাল দেখেন, এখানে কিন্তু কি রাইট বাটন ক্লিক করলে কিন্তু কি ডিসপ্লে সেটিং আর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আর কিছু নেই। হ্যাঁ, অ্যাক্টিভিটিসে আসবে আপনি অ্যাপ্লিকেশন ওপেন করেন, এখান থেকে দেখেন আপনার কি কি আছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। তারপর আমরা এখানে এসে আমরা ইউটিলিটিতে আসবো, ইউটিলিটি এসে টার্মিনালের কালারটা এবং গ্রাফিক্যালের যে মুডটা, অর্থাৎ আপনার ভিজুয়াল যে পাশটা দেখেন, এটা কিন্তু কি অনেক সুন্দর একটা ডিজাইন, পুরো 3Dর মতো। এখানে আমি লিখি কমান্ড কিন্তু কি অ্যাজ ইট ইজ আছে, এক্সট্রা কোনো কমান্ড নেই। ফ্রি এম, অর্থাৎ রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 7 এর যে কমান্ডগুলো এখানে কিন্তু সেম কমান্ড আছে। অর্থাৎ আমরা যখন 6 থেকে 7 আসছিল তখন কিন্তু আমাদের কমান্ড লাইনে অনেকগুলো চেঞ্জ আসছিল, ম্যাক্সিমাম চেঞ্জ আসছে। অর্থাৎ আমরা 6 থেকে একদম 7 ফুললি নতুন কমান্ড লাইন, বাট এইটা কিন্তু সেম। তো এই ছিল আসলে ইনস্টলেশন প্রসেসটা, অর্থাৎ আপনার রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 8 বিটা ভার্সনটা কিভাবে আপনি ইনস্টলেশন করবেন ভার্চুয়ালি আপনার কম্পিউটারের মধ্যে, সেটা আমরা দেখে নিলাম। তো আমরা এখন রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 8 যে বিটা ভার্সনটা ইনস্টল করেছি, এখন থেকে আমরা টিউটোরিয়ালগুলো করবো এই 8 এর মধ্যে। তো আমাদের রেড হ্যাট আন্ডারবাইস লিনাক্স 8 ভার্সনের টিউটোরিয়ালগুলো দেখার জন্য অনুরোধ রইলো, সে পর্যন্ত সাথে থাকবেন। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।